আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণ এইটা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছি যে আগামী 2026 সালে যে বিধানসভা নির্বাচন আসন্ন, সেই বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে আবার পশ্চিমবঙ্গের সরকার করবে, এটা সমস্ত সচেতন মানুষ বুঝতে পারছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই তৃণমূল কংগ্রেসকে এবং অভিষেক ব্যানার্জির পরিচালনায় এই যে তৃণমূল কংগ্রেস দল এগিয়ে চলেছে, সেই দলকেই আবার সরকারে বসাবার জন্য পশ্চিমবঙ্গের জনসাধারণ একটা ঠিক করেই নিয়েছে। সেটা সাদা চোখে সকলেই সেই দেয়াল লিখনটা পড়তে পারছে। এই অবস্থায় বিজেপি নেতৃত্ব একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি হিসাবে চক্রান্ত করছে সমস্ত মৌলবাদী দলগুলির সাথে। এবং সবচেয়ে দুঃখজনক এই ব্যাপারটি, সেটা হচ্ছে কংগ্রেস, সিপিএম তাদের যে রাজনৈতিক সত্তা সেটা বিসর্জন দিয়ে মৌলবাদী শক্তির সাথে হাত মিলিয়ে একটি চক্রান্ত করছে, যাতে সংখ্যালঘু ভোট ব্যাংক কিছুটা হলেও তৃণমূল সরকারের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে যায়। সেই চেষ্টায় তারা ব্রতী হয়েছে। সেই জন্যে আইএসএফ এবং হুমায়ুন কবিরের যে 8টি মৌলবাদী দল নিয়ে যে সংগঠন, সেই সংগঠনকে তারা পক্ষান্তরে সাহায্য করছে এবং বিজেপি এই চক্রান্তের মেন মদতদাতা। সেই জন্য তাদের এই চক্রান্তকে আমাদের নষ্ট করতে হবে। 2026 সালে নির্বাচনের আগেই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেয়েছে যে কিভাবে আমাদের নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার দুজনে মিলে এসআইআর চালু করলো এমন একটা সময়ে, যে সময়টা এসআইআর জন্য অত্যন্ত কম সময় এবং সঠিক সময় নয়। 2021 সাল থেকে 2026 এই 5 বছরের মধ্যে সময় ছিল এসআইআর করার, কিন্তু তারা সেই 4টি বছর তারা এসআইআর নিয়ে কিছু করলো না। কিন্তু যখন 2026 সালে ভোট দোরগোড়ায়, সেই সময় মাত্র 2 মাসের মধ্যে সারা পশ্চিমবঙ্গের মানুষকে একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে ফেলে দিল এই এসআইআর, অপরিকল্পিতভাবে এই এসআইআর করার নামে।
এসআইআর সংবিধান স্বীকৃত, এসআইআর করতে হবে, এটাতে কারোর কোনো দ্বিমত নেই। কিন্তু পশ্চিমবঙ্গের জনসাধারণের এবং তৃণমূল কংগ্রেসের যেটা নিয়ে বিরোধ, মানে যেটা নিয়ে প্রতিবাদ, সেটা হচ্ছে সময়ে নির্বাচন। যে 4 বছর আমরা ঘুমিয়ে কাটালাম, আর যখন আমাদের নির্বাচন আসন্ন, সেই সময় মানুষকে বিভ্রান্ত করবার জন্য একটা অল্প সময়ে অপরিকল্পিতভাবে ঠিক মতন প্রশিক্ষণ না দিয়ে সরকারি কর্মচারীদের সমস্ত সরকারি কর্মচারীদের ঠিক মতো প্রশিক্ষণ দেয়া হলো না, কিন্তু তাদের ওপর একটা সময়সীমা, 2 মাসের সময়সীমা চাপিয়ে দেয়া হলো বিএলআরওদের ওপরে। তাতে দেখা গেল বহু মানুষ সঠিক তথ্য দেওয়ার পরেও তাদের নাম বাদ যাচ্ছে। বহু মানুষ শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ হসপিটাল থেকে নাকে অক্সিজেন নিয়ে শুনানির জায়গায় হাজির হয়েছে, সেটা আমরা সংবাদপত্রে কিংবা প্রিন্ট মিডিয়ায় অথবা আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে বারবার সমস্ত মানুষ দেখেছে কি অসহনীয় যন্ত্রণা সহ্য করেছে ঘন্টার পর ঘন্টা শুনানিতে দাঁড়িয়ে। তারপরেও তাদের সেই তথ্য বিভিন্নভাবে সেইগুলো সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণের এবং তৃণমূল কংগ্রেসের এইটাই প্রতিবাদ যে এসআইআর করার আমরা বিরোধী নয়, এসআইআর তো করতেই হবে, কিন্তু 1 বছর ধরে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে প্রশিক্ষিত করে প্রশিক্ষণে পরে সেই বিএলআরও, ইএলআরও, এআইআরও তাদের দিয়ে যদি এই তথ্য যাচাই করে সঠিকভাবে এসআইআর করা হতো, তাহলে এই লক্ষ লক্ষ মানুষের যে নাম বাদ গেছে, এবং দেখা যাচ্ছে মানে পরিকল্পনা করে যেসব বিধানসভায় যে সকল বুথে তৃণমূল কংগ্রেসের বেশি লিড আছে, সেই সব জায়গায় নাম কেটে বাদ দেওয়া হচ্ছে তথ্য ঠিক মতন যাচাই না করে, শুনানি কেন্দ্রে মানুষকে ডেকে হয়রানি করে, যাতে শুনানি কেন্দ্রে বহু মানুষ পৌঁছতে পারছে না। অনেক বৃদ্ধা অসুস্থ মানুষকেও, যাদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের শুনানি করা উচিত, তাদেরও সেই শুনানি কেন্দ্রে ডেকে পাঠিয়ে তাদের বিভ্রান্ত করা হয়েছে, তাদের হ্যারাস করা হয়েছে। এটারই প্রতিবাদ। আমরা জনসাধারণ, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ, তারা এর প্রতিবাদে গর্জে উঠেছে। কারণ অনেক বিএলআরও অকালে মৃত্যু হয়েছে, কেউ চাপ সহ্য না করতে পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কেউ বা আত্মহত্যা পথ বেছে নিয়েছে এই কাজের চাপে, যে আমার কী হবে, আমাকে অ্যারেস্ট করবে কিংবা আমাকে কাজ থেকে বহিষ্কৃত করবে, এই দুশ্চিন্তায় অনেকেই নিজের আত্মহননের পথ বেছে নিয়েছে। এইটা প্রচণ্ড দুঃখজনক ব্যাপার, যার পেছনে বিজেপি কেন্দ্রীয় সরকারের এবং আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্ব সম্পূর্ণরূপে তাদের এই দায়ভার গ্রহণ করতে হবে। এবং এই যে সাম্প্রদায়িক তাস যেভাবে বেলডাঙায় একটা মিথ্যে প্রচার করে মুর্শিদাবাদের একটা দুটো গোষ্ঠীর মধ্যে
সংঘর্ষ করা হলো এবং মুর্শিদাবাদ বেলডাঙ্গা অচল করে দেয়া হলো 3-4 দিন ধরে। সেই রকম সকলে আশঙ্কা করছে, একটা আশঙ্কা মানুষের মনেও দানা বাঁধছে যে বিভিন্ন জায়গায় এই ভোট পূর্ববর্তী সময়ে হয়তো আবারও কোনো মিথ্যা জিগির তুলে হিন্দু মুসলমানের দুটো গোষ্ঠীর মধ্যে, দুটো সম্প্রদায়ের মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব, মানে সাম্প্রদায়িক হানাহানি শুরু করার একটা পরিকল্পনা বিজেপি এবং তার মদতপুষ্ট আইএসএফ, হুমায়ুন কবিরের যে মৌলবাদী সংগঠন, তাদের দিয়ে একটা করাবার তারা তাস খুঁজছে এবং সেটা হয়তোবা আমরা দেখব আগামী দিনে সংগঠিত করেছে ভোট পূর্ববর্তী সময়ে, ভোটের পরে না, ভোটের আগে, যাতে মানুষ বিভ্রান্ত হয়ে কিছু সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট না দেয়, এই কারণে এই দাঙ্গা করার একটা চক্রান্ত কিন্তু ভেতরে ভেতরে চলছে। আসুন আমরা এই সমস্ত চক্রান্ত শিকার না হই, সেই জন্য সকলকে সচেতন হতে হবে এবং এই উন্নয়নের ধারাকে, পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারাকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে আসুন সকলে মিলে আগামী যে 2026-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে তৃণমূল সরকারকে আশীর্বাদ করে আবার চতুর্থবারের জন্য আমাদের পশ্চিমবঙ্গে একটা অসাম্প্রদায়িক এবং উন্নয়নশীল সরকার গঠন করে। নমস্কার, ধন্যবাদ।